মমাত কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত। আর আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো এই এঁচোড়। তো এই এঁচোড় আমার গাছের একেবারে কচি এঁচোড়। তো এই এঁচোড় দিয়ে আজ আমি আপনাদের রেসিপি বানিয়ে দেখাবো। আর আমাদের বাগানে কচি এঁচোড় আর পুকুরের এই টাটকা চারাপোনা মাছ দিয়ে আপনাদের রেসিপি বানিয়ে দেখাবো। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তবে চলুন বন্ধুরা, কচি এঁচোড় এবার আমি কেটে ফেলি। আর যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের পুকুরের একেবারে টাটকা মাছ। এই মাছগুলো আমি কিন্তু ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার আমি এই মাছের মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচের মতো লবণ, আর আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি ভালো করে এই মাছগুলোকে মাখিয়ে নেব। মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। তারপরে আমি কিন্তু মাছগুলো ভেজে নেব। আর এদিকে আমি ফ্রাই প্যানে কিন্তু মাছগুলো ভালো করে ভেজে নেব। তো দেখুন মাছগুলো আমার কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে এভাবে তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে মাছগুলো এবার আমি তুলে নিলাম। আর এবারও আমি কিন্তু বাকি মাছগুলো এই তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। আর ফ্রাই প্যানে কিন্তু আমি খুব ভালো করে তেল গরম করে নিয়েছি। তো খুব ভালো করে যদি তেল গরম করা হয় তাহলে কিন্তু মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, আর মাছ ভাজার সময় কিন্তু ভেঙে যাবে না। আর এই মাছগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এই মাছগুলো এইভাবে তুলে নিচ্ছি। আর এবার আমি কড়াই গরম করে নিয়েছি, আর আমি দিয়ে দিলাম সরষের তেল, আর আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন। আর এবার আমি দিয়ে দেবো আমার বাগানের কেটে রাখা খোসা সমেত ছোটো আলু। আর আলু আমি কিন্তু একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব কেটে রাখা এঁচোড়। এবার আমি আলু এঁচোড় খুব ভালো করে ভেজে নেব। আর এবার আমি দিয়ে দেবো 1 চামচ লবণ, আর আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি এগুলো দিয়ে খুব ভালো করে আরেকটু ভেজে নেব। তো এঁচোড় আমি কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এইভাবে কিন্তু ভালো করে এঁচোড় ভেজে নিতে হবে। আর এবার আমি দিয়ে দেব পেস্ট করা মশলা। তো এই পেস্ট করার মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, 2টো কাঁচা লঙ্কা আর 1টি টমেটো। এগুলো দিয়ে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এই মশলা দেওয়ার পর আমি কিন্তু খুব ভালো করে এঁচোড় একটু ভেজে নেব। আর এবার আমি দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, আর আমি দিয়ে দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো 1 চামচ মাছের মশলার গুঁড়ো, আর আমি দিয়ে দেবো 1/2 চামচ ভাজা মশলার গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এইভাবে এঁচোড় কিন্তু ভালো করে কষে নিতে হবে। এঁচোড় যত ভালো করে কষানো হবে ততই কিন্তু এঁচোড়ের টেস্ট দারুণভাবে এসে যাবে। আমি দিয়ে দিলাম জল। আমি কিন্তু জল 1.5 কাপের মতো দিয়ে দেব। এবার এঁচোড় সেদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব। দশ থেকে 15 মিনিট পর আমি কিন্তু ঢাকনা খুলে এবার দেখে নেব আমার এঁচোড় সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন এঁচোড় কিন্তু আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এঁচোড় সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি দিয়ে দেব এবার ভেজে রাখা চারাপোনা মাছ। এবার কিন্তু আমি এঁচোড় মাছ ভালো করে ফুটিয়ে নেব। আর এঁচোড় দিয়ে ছোটো মাছ এইভাবে কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর এই এঁচোড় দিয়ে চারাপোনা মাছের ঝাল আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর এই ঝাল কিন্তু ভাত বা রুটি দুটোর সঙ্গে খেতে দারুণ লাগে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কিন্তু। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে লাইক করুন।
আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন, যাতে আমার নতুন নতুন ভিডিও রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর এঁচড় দিয়ে এই চারাপোনা মাছের ঝাল কিন্তু ভাত, রুটি, পরোটা সবের সঙ্গে খেতে দারুণ লাগে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।